হ্যালো, স্পিকিং। বলো। এমন একটা সময় ছিল যখন আমি বলতাম আর তুমি দাঁড়িয়ে যেতে। কে বলছেন? সাবেক এমপি শমশের। ও, শমশের সাহেব, বলুন কি জন্য স্মরণ করেছেন? কাল আমার বাসায় একটা জরুরি মিটিং আছে, যেখানে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তোমার ডিপার্টমেন্টে কি এমন কোনো পুলিশ অফিসার আছে যে আমার নিরাপত্তা দিতে পারে? ইস, কি যে হলো! শিট! কি হলো? কিছুই বুঝতে পারছি না। দেখি চল। কি করি? ম্যাডাম, হ্যাঁ? আমরা কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? দেখুন, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। একটা মিস্ত্রি যদি... ম্যাডাম, আশেপাশে তো কোনো মিস্ত্রি নেই, আমাদের সাথে চলুন, আমরা মিস্ত্রি ডেকে দেবো। না না, আমি এখানেই থাকি, আপনারা ডেকে আনুন। এই সেমরি, আমাদের সাথে চল। কেউ আসবে না। জানেন না, দিনকাল ভালো না। একা মেয়ে, এত রাতে কোথায় যাচ্ছিলেন? আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, বাসায় ফিরছিলাম, রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে যায়। ওই ফাঁকে বদমাশগুলো আমাকে ধরে নিয়ে আসে। আপনার বাসা কোথায়? ধানমন্ডি। আমার বাবার নাম শমশের খান, আমার বাবা সাবেক এমপি ছিলেন। ও, আপনি শমশের খানের মেয়ে? হুম। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। রাজা, বাদশাহ। ইয়েস স্যার। কাল সকালে সাবেক এমপি শমশের সাহেবের বাসায় তার নিরাপত্তার ব্যবস্থা করবে তোমরা দুজনে। স্যার, এ আপনি কি বলছেন? যে শমশের এমপির দুর্নীতির কারণে তার এমপিত্ব চলে গেছে, তাকে নিরাপত্তা দেবে পুলিশ? ইন্সপেক্টর রাজা, তুমি ভুলে যেও না, শমশের সাহেব ওই এদেশের একজন নাগরিক, আর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। হাই পাপা, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে এসো। ওকে মাই সুইট পাপা, বাই। বাই। বাদল, রক্তসিদার 3 নাম্বার গাড়িতে পাহাড় রোডে যাচ্ছে। তুমি ওকে ফলো করো, আমি আসছি। ওকে, আই উইল ফলো হিম। ড্রাইভার, পাহাড় রোডে চলো। Hurry up.
লস্কর শিকদার কোথায়? কে লস্কর শিকদার আমি চিনি না। চেনো না? থানায় চলো, তোমাকে আমি চেনাচ্ছি। কেন? এই, প্রশ্ন তুমি করবে না, তোমাকে প্রশ্ন করবে পুলিশ। আরে, ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো। না, না, না। চিৎকার করে কোনো লাভ হবে না। বল, লস্কর শিকদারের সাথে তোর কিসের সম্পর্ক? জানি না, জানি না। লস্কর শিকদারকে আমি চিনি না। চেনা জানা না থাকলে ওর সাথে গাড়িতে কোথায় গিয়েছিলি? লস্করের সাথে আমি কোথাও যাইনি। বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, 3rd ডিগ্রি অ্যাপ্লাই করতে হবে। বল, লস্কর শিকদার সম্পর্কে কি কি জানিস? কোথায় থাকে ও? বিশ্বাস করুন, আমি লস্করকে চিনি না। বল, তোকে শেষবারের মতো বলছি, বল। বাদল, কি ব্যাপার? শালি মুখ খুলছে না। তোমার নাম তো মমতা, সাবেক এমপি শমশের খানের মেয়ে। তুমি চিটাগাঙে কি করছো? কি আর করবে, স্মাগলারদের বিছানা গরম করছে। বিশ্বাস করুন, আমি এসবের সাথে জড়িত নই। মিথ্যা বলছিস, বল, বল। বাদল, 1 মিনিট। কি বলবে? মেয়েদের বুকে যখন অভিমানের বাষ্প জমা হয়, তখন তারা সত্য বলতে পারে না। সুন্দরী মেয়ে, ওর মুখ থেকে বুকের বাষ্প বের করতে হবে। দায়িত্বটা তুমি আমাকে দাও। হঠাৎ আসামির প্রতি দুর্বল হয়ে পড়লে দেখছি। বল, দিচ্ছি ছেড়ে, যাও, দেখো চেষ্টা করে। ওকে, এসো আমার সাথে, এসো। আপনি দুবার আমাকে ঘোর বিপদ থেকে উদ্ধার করলেন। কি ব্যাপার বলুন তো? যখনই আমি বিপদগ্রস্ত হই, তখনই আপনি ফেরেশতার মতো আমার পাশে এসে দাঁড়ান। এর কোনো ভিন্ন অর্থ খুঁজতে যেও না, হয়তো বা হবে কোনো অন্য ইশারা। প্রকৃতি হয়তো চায় তোমার বিপদে আমি তোমার পাশে এসে দাঁড়াই, তোমার দিকে ভালোবাসার হাত বাড়াই। ভালোবাসার হাত? হ্যাঁ, যদি এই হাত আদর করে ধরো, তাহলে তো হবে ভালোবাসা। ধরো। মমতা, দুষ্টু ছেলে। দুষ্টু ছেলে, টানাটানি করো না। আরে না 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 মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। লাগে গরম গরম, দেখে সরম সরম, আমার প্রাণ কি হয়ে যায়। হায় হায়। ও না 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 মিষ্টি মেয়ে, কোনো মানা শুনবো না। না 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 দুষ্টু ছেলে, টানাটানি করো না। মমতা, দুদিন আগেও আমরা কেউ কাউকে ভালোবাসতাম না, কিন্তু আজ একান্ত কাছের মানুষ। ঠিকই বলেছো রাজা, কাছের মানুষ কিন্তু মনের মানুষ না। মানে? মানে অত্যন্ত পরিষ্কার। ইন্সপেক্টর রাজা, প্রেমে মানুষ অন্ধ হয় জানি, কিন্তু কাউকে অন্ধ করার জন্য প্রেম এই প্রথম দেখলাম। কি বলতে চাও তুমি? বলতে চাই, তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসার অভিনয় করে আমার কাছ থেকে ফায়দা লুটে কথা বের করতে চাও।
তুমি ঠিকই ধরেছ। আমি তোমাকে ভালোবাসি না, ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু তাই বলে একতরফা ফায়দা লুটতে চাই না, তোমার উপকার করতে চাই। আই এম সরি মিস্টার রাজা, কারো উপকারের আশা আমি করি না। সুতরাং যে উদ্দেশ্যে তুমি আমাকে কাছে টানতে চাইছো, সে ব্যাপারে আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। আমি জানতাম তুমি সহযোগিতা করবে না। আমার ধারণা ছিল তোমার সুন্দর চেহারার মতো তোমার মনটাও সুন্দর হবে, কিন্তু ভুল ধারণা আমার। তবুও বলি, তুমি যাদের হয়ে কাজ করো তারা পাপের চোরাবালির কীট পতঙ্গ। একদিন তুমি এই কথা বুঝবে, কিন্তু সেদিন আর সময় থাকবে না। আসলে অসৎ পিতার সন্তান কখনোই সততার পরীক্ষা পাশ করে না, তুমিও তাই করলে। কঠিন মেয়ে ওই মমতা, একটি কথাও বের করা গেল না ওর মুখ থেকে। বেশি কথা দিয়ে কি দরকার? ক্লু তো আমরা পেয়ে গেছি। যে ক্লু পেয়েছি তা কি যথেষ্ট? ক্লু ধরে এগুলে আরো ক্লু পাবো। লস্কর শালা কালেখার আশ্রয়ে কোথাও না কোথাও আছে। হ্যালো, কে? ফোনের শব্দেই তো লস্করের চেহারাটা পরিষ্কার হওয়ার কথা। ইন্সপেক্টর, কোথা থেকে বলছিস তুই? আমার ঠিকানা খোঁজে লাভ নেই ইন্সপেক্টর, তোদের উপর আমার চোখ রয়েছে। শোন ইন্সপেক্টর, খাঁচা ভেঙে বেরিয়ে যাওয়া বাঘ বারবার খাঁচায় ঢোকে না, আমিও ঢুকবো না, চেষ্টাও করো না। ইন্সপেক্টর রাজার বাদশাহ যদি আরো কিছুদিন দুনিয়ার আলো বাতাস দেখতে চায়, তাহলে ওদের ঢাকায় পাঠিয়ে দাও। আমি যদি ওদের বিদায় করি, তাহলে সেটা হবে ওদের শেষ বিদায়। ইউ সন অফ এ বিচ, সাহস থাকে তো সামনে আয়। এই ইন্সপেক্টর, তোর ধমক শুধু আমি শুনেছি, কিন্তু আমার ধমক শুনবে সারা শহর। শোন, F-16, AK-47 সহ অত্যাধুনিক অস্ত্রের একটা বড় চালান বার্মা থেকে শিপমেন্ট হয়েছে। চালানটা টেকনাফ হয়ে ওল্ড আরাকান রোড ধরে সোজা চিটাগাং পৌঁছাবে। পৌঁছবে? যত সহজে বলছো তত সহজ নয়। ইন্সপেক্টর বাদল তো শুরু থেকে পিছিয়ে লেগে রয়েছে, সাথে যোগ দিয়েছে আরো 2 টাইগার, ইন্সপেক্টর রাজা আর বাদশাহ। এই কালেখা, লস্করের ধমক খেয়ে ওরা দুজন শহর ছেড়ে যদি না পালায়, আমি ওদের কবরে পাঠাবো। কে কাকে কবরে পাঠায় দেখ। হ্যান্ডস আপ, কোনো চালাকি নয়, সোজা হাত তুলে দাঁড়াও।
শাহানা শান্ত হও। তুমি চুপ করো, আমাকে শান্ত হতে বলছো? তুমি মেরে ফেলেছো আমার বাদলকে। তুমি জেনে শুনে কেন তোমাকে ফেলে দিয়েছো? বাদল মরে গেলে আমি তোমার হবো, তাই না? চুপ করো শাহানা, চুপ করো। তুমি চুপ করো, ইউ বাস্টার্ড! ভাবি ভাবি, বাদলে কিছু হবে না ভাবি, প্লিজ। আর কি হওয়ার বাকি আছে? আরে তোমার গেলে তো আমি থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছিলাম আমি তোমাকে চাই না। তারপর আবার কেন আগুন লাগাতে এসেছে আমার জীবনে? কেন? ভাবি চলেন, বাদল ভালো যাবে ভাবি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বাদলের কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। I will kill you, bastard! I will kill you! I will kill you! চলো আমার সাথে। হাত ছাড়ো, এ কি অভদ্রতা! তোমাকে ভদ্রতা শেখানোর জন্যই আজ আমাকে অভদ্র হতে হচ্ছে। চলো। কোথায় যাব? ছাড়ো আমাকে। চুপচাপ চলো আমার সাথে। আমাকে এভাবে অপমান করার মাসুল তোমাকে দিতে হবে, ইন্সপেক্টর। মাসুল দেওয়া কাকে বলে আজ তাই তোমাকে দেখাবো। চলো। ছাড়ো আমাকে। এসো, এসো আমার সাথে। ছাড়ো। রাজা, আমাকে ছাড়ো বলছি। রাজা, আমাকে এখানে কেন নিয়ে এলে? রাজা, এসো। আমাকে কি দেখাতে চাও তুমি? ছাড়ো বলছি। ওই দেখো, ইন্সপেক্টর বাদল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসো, এসো আমার সাথে। এই দেখো, তোর স্ত্রী আর বোন বসে কাঁদছে, আর আল্লাহর কাছে বাদলের জন্য জীবন ভিক্ষা চাইছে। এই করে খুবই লস্কর কত না স্ত্রীকে বিধবা বানিয়েছে, কত না বোনকে ভয়হারা করেছে, কত না মায়ের বুক খালি করেছে। কিন্তু এসবে তোমার কি আসে যায়? তোমার তো হৃদয় বলতে কিছুই নেই। আজকে বাদলের যে অবস্থা দেখছো, এর জন্য তুমি দায়ী, তুমি। সেদিন যদি তুমি আমাকে সহায়তা করতে, তাহলে খুনি লস্কর ইন্সপেক্টর বাদলের এই অবস্থা করতে পারতো না। তোমার মতো বাজে মেয়েকে দেখতে আমার ঘৃণা হচ্ছে। যাও, বেরিয়ে যাও এখান থেকে, যাও এখান থেকে। লস্কর শিকদারের সাক্ষাৎ পাওয়ার জন্য বড় অস্থির হয়েছিস ইন্সপেক্টর। ওই লস্কর, ইন্সপেক্টর নয়, বল আজরাইল তোর জান ছিনিয়ে নেবার জন্য ছটফট করছে। মনে রাখিস, তোর মৃত্যু হবে একটি চিৎকারে। এ আমার কসম। ইন্সপেক্টর, ইয়া কসম ছাড়। সেই সাথে নিজের জান বুকে নিয়ে এই শহর ছেড়ে চলে যা, নইলে আমার কসম হলো তোকে মানুষের দলা বানাবো, যেমন বানিয়েছি তোর বন্ধু বাদলকে। এই শহর আমি তখনই ছেড়ে যাব যখন তোর প্রাণ পাখিটা তোকে ছেড়ে যাবে। জাস্ট ওয়াচ ইউর এনিমি, ইউ বাস্টার্ড। মিস্টার রাজা, অপারেশন সাকসেসফুল। মিস্টার বাদল আউট অফ ডেঞ্জার। কাল সকালের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ওয়েলকাম। শাহানা, শাহানা, বাদল আউট অফ ডেঞ্জার। ডাক্তার বললো ওর বিপদ কেটে গেছে। তুমি সত্যি হ্যাঁ হ্যাঁ, বলছো? আমি সত্যি বলছি। আমাকে সান্ত্বনা না, দেওয়ার জন্য শাহানা। বলছো না তো? বাদল সত্যি বিপদ মুক্ত। আমি আমি তোর কাছে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এখন তোমাকে দূর থেকে দেখতে হবে। কাল সকালে জ্ঞান ফিরলে তখন কথা বলবে। এসো আমার সাথে। রাজা, হ্যাঁ, ইয়ে, বিভিন্ন কারণে তোমার সাথে আমি দুর্ব্যবহার করেছি। আই এম সরি, আমাকে মাফ করে দাও। আরে কিসের দুর্ব্যবহার? ও কিছু নয়, এসো। বাদশা, আমার ভাইয়া ভালো হয়ে যাবে তো? নিশ্চয় ভালো হবে সোমা, নিশ্চয়। বাদশা, সোমা, ডোন্ট ওয়ারি। তোর তো ধরেছিলাম বুঝছো, কিন্তু ফসকা হয়ে গেছে। রাজা,
রাজা, আমার কথা শোনো। রাজা, আমার কথা শোনো প্লিজ। রাজা প্লিজ, রাজা প্লিজ। রাজা, আরে শালা কি মতো ছুঁড়ে ডাকছে, জানা সারা দে। পারলে তুই দে। আমি তো সারা দিয়েছি, এবার তুই দে। বাদশাহ। ওকে 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 রাজা, চুপ চুপ চুপ। মমতা। রাজা, 3 দিন হলো আমি তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। কি বলবে বলো? রাজা, সেদিন তুমি আমাকে হাসপাতালে জোর করে নিয়ে গিয়েছিলে কিছু দেখাবার জন্য, কিছু শেখাবার জন্য, কিন্তু কিন্তু তুমি আমার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করনি। কি জানার চেষ্টা করবো? কি জানার চেষ্টা করবো? অপরাধের চোরাবাড়িতে ডুবে যায় একটা মেয়ে সম্বন্ধে আর কি জানার আছে? আছে রাজা, আছে। অপরাধের চোরাবালিতে আমি ডুবে যাইনি। তোমার যেমন একটা মিশনের উদ্দেশ্য আছে, ঠিক তেমনি আমি একটা মিশন নিয়েই ওদের দলে ঢুকেছি। আচ্ছা, অপরাধের মিশন? হ্যাঁ, আইনের তোয়াক্কা না করে কোনো মিশন অপরাধের হলে আমি অপরাধের মিশনে আছি। তোমার নজরে আমার বাবা ছিলেন একজন অসৎ রাজনীতিবিদ, কিন্তু কিন্তু আবার তো বাবা। আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ওদের দলে ঢুকেছি। আমার কথা বিশ্বাস করো, আমি একটা কথা মিথ্যে বলছি না। পেরেছো কি প্রতিশোধ নিতে? অথচ আমার কথা যদি শুনতে, তাহলে এতদিনে হয়তো দুজনের মিশনই পূর্ণ হতে পারতো। রাজা, কিছু সময় নষ্ট হয়েছে, কিন্তু সময় তো শেষ হয়ে যায়নি। আজ এই মুহূর্ত থেকে আমি তোমার সাথে কাজ করতে চাই। রাজা, আমাকে বিশ্বাস করতে পারো, আমি সত্যি বলছি। রাজা, বন্ধুরে বন্ধুরে, দিনে কি আন্ধারে, কি করে বলি আমি তবা তবা রে। আমার সারা অঙ্গ জলে উহু আহারে, তুমি করো কিছু। অঙ্গ জলে উহু আহারে, তুমি করো কিছু, করো উহু আহারে। বন্ধুরে দিনে কি আন্ধারে, বলো না তওবা তওবা রে। তুমি করো না তো আর উহু আহারে, হবে হবে সবই আজ উহু আহারে। করো না তো আর উহু আহারে, হবে সবই আজ উহু আহারে। মনে পাহাড়ে দেখো আছে রে চূড়া, আছে রে নদী বড় সুখের সুরা। দিয়েছো তুমি বন্ধু প্রেমের দাওয়াত, চলো না তাড়াতাড়ি করি মুলাকাত। তুমি এসো গো এখনি, ও প্রাণে সজনী, এসে দু নয়নে ডাকি তোমারে। আহা, তুমি করো না তো আর উহু আহারে, হবে হবে সবই আজ উহু আহারে। আমার সারা অঙ্গ জলে উহু আহারে, তুমি করো কিছু, করো উহু আহারে।
তোমারই রূপে আছে হীরামতি রে, নেই গো লুটে যদি কি ক্ষতি রে। রূপের সিন্ধুক চেয়ে দেখো না, তোলো না বন্দুক করো নিশানা। ওই সোনারি অন্তরে বাহিরে ভিতরে সবই মিঠা মিঠা বাহাবারে। উহু আহা উই বাবা, আমার সারা অঙ্গ জলে উহু আহারে, তুমি করো কিছু করো উহু আহারে। বন্ধুরে বন্ধুরে দিনে কি আন্ধারে, বলো না তওবা তওবা রে, তুমি করো না তো আর উহু আহারে, হবে হবে সবই আজ উহু আহারে। আমার সারা অঙ্গ জলে উহু আহারে, তুমি করো কিছু করো উহু আহারে। তুমি করো না তো আর উহু আহারে। তুমি করো কিছু করো উহু আহারে। সাব্বাস, হাতে হাত, বুকে বুক, মুখে মুখ, এবার একটা রেজাল্ট পাওয়া যাবে। শালা চল। সন্দেহের মামলায় হাজত খেটে এলাম, তুমি তো পালিয়ে বেঁচে গেলে লস্কর। লস্কর পালায় না, বরং এই লস্করের ভয়ে দুশ্মনরা পালিয়ে বেড়ায়। কিন্তু আমাদের জানের দুশ্মন ইন্সপেক্টর রাজা আর বাদশা শহরে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। তাতে আমাদের কোনো চালান তো থেমে থাকেনি। আজ রাতে বদ্দারহাট জেটিতে খালাস হবে 50 কোটি টাকার আর্মস এবং তা নিরাপদ স্থানে পৌঁছে যাবে। সাবধানের মার নেই, চোখ কান খোলা রেখো। বেশ জোরে রাখিস না। Arrest all these bastards! নিয়ে চলো। বাদল, আমি তোমাকে খবর দিলাম, অথচ আমাকে বাইপাস করে তুমি একা এসেছো অপারেশন করতে। এই, হোয়াট ডু মিন বাইপাস? তোমরা আমার কমান্ডে কাজ করো না আমি তোমাদের কমান্ডে কাজ করি? বাদল, তুমি এভাবে কথা বলছো কেন? এই, কিভাবে কথা বলতে হয় সে কি তোমাদের কাছে শিখতে হবে? ঢাকার পুলিশ তোমরা স্মার্টনেস বেশি দেখাতে চাও না? এই ড্রাইভার, চলো। হঠাৎ বাদলের কি হলো রে বাদশা? কিছু একটা হয়েছে, ঘটনা কোথাও যেন একটা প্যাচ খেয়েছে মনে হয়। আর 50 কোটি টাকার অস্ত্র পুলিশের হাতে পড়েছে, পুলিশের হাতে। পুলিশ খবর পেল কেমন করে? কে দিল খবর? নিশ্চয়ই আমাদের মাঝে ঘাপটি মেরে লুকিয়ে আছে কোনো গাদ্দার। কে সেই গাদ্দার? আমি না তুমি? তোমার আমার কথা বাদ দাও লস্কর,
কারণ নিজের মাংস নিজে কেউ চিবিয়ে খায় না, কিন্তু গাদ্দার ধরা না পড়লে আমাদের মাংস দুশ্মনে পুড়িয়ে খাবে। কারণ ল্যাংড়া ইন্সপেক্টর বাদল উঠে দাঁড়িয়েছে। ইন্সপেক্টর বাদলের রক্তে আগুন জ্বালাবার বারুদ আমি টেলিফোনে পাঠিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর বাদল বলছি। ভুল নাম্বারে ডায়াল তোমরা করে ইন্সপেক্টর, লস্কর করে না। কোটি কোটি টাকার অস্ত্রের চালান ধরে নিশ্চয়ই আনন্দে মেতে আছো। খুবই স্বাভাবিক লস্কর, তবে আনন্দ আরো বেশি হতো যদি তোকে সহ ধরতে পারতাম। এত আনন্দ ভালো না ইন্সপেক্টর। তুমি আমার পিছে আনন্দে মেতেছো, আর তোমার পরিবারকে নিয়ে আনন্দ করছে তোমার বন্ধুরা। একজন তোমার বউকে নিয়ে আর একজন বোনকে। লস্কর! আরে রেগে যাচ্ছ কেন ইন্সপেক্টর? অবৈধ মাল পেলে পুলিশ ধরবেই, অরক্ষিত ফোটা ফুল পেলে ভোমরা তো বসবেই। বারুদ জ্বলে উঠেছে, বারুদের আগুন চলছে বাদলের বুকে, বারুদের আগুন চলছে রাজার বুকে। বাদলের কাছ থেকে রাজা বাদশাহ আলাদা হয়ে গেছে। এখন ইন্সপেক্টর বাদলকে আমি ছাড়পোকার মতো টিপে মারবো। এত সোজা নয় লস্কর। বাদল একাই 100, আর রাজা বাদশাহ একত্র মানেই একটা সাজোয়া বাহিনী। ডিভাইডেড অ্যান্ড রুলস পলিসি খোলো লস্কর। রাজা বাদশাকেও আলাদা করে দাও। তোমার নাম কালেখা না হয়ে কানাখা হওয়া উচিত। বুদ্ধি বলো। শোনো, এক ঢিলে 3 পাখি মারার বুদ্ধি এখানে দেয়া যাবে না। চলো আমার সাথে, এসো। শোনো লস্কর, আজকাল পুলিশ ভীষণ তৎপর। আমাদের চালানে ফার্দার পুলিশের হাত পড়ুক, আমি তা চাই না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আজকে যে চালানটি 2 নম্বর জেটিতে খালাস হবে, সেটি প্রথম রাতে আরাকান রোড ধরে সোজা যাবে বান্দরবান। ঠিক আছে, ওভাবে লোকজনদেরকে বলে দিচ্ছি। ওকে। হ্যালো ইন্সপেক্টর রাজা, আমি মমতা বলছি। একটা জরুরি মেসেজ আছে। হারামজাদি, পুলিশের গুপ্তচর তুই, পুলিশের কাছে খবর পাচার করিস। দুধারি তলোয়ার তুই, আমাদের কাছ থেকে খাস আর পুলিশের কাছে উকরাস। সঙ্গীয় দলে ঢুকেছিস আর আমাদেরকে নাচাচ্ছিস। এই হারামজাদি, তো নাচতে নাচতে মারা যাবি। লস্কর শিকদার, সাপের কামড়ে মৃত্যুর ভয় করলে কোন সাপের সাপ খেলা দেখাতে পারতো না। মৃত্যুর ভয় তোরা করিস, আমার নেই। আমি তো কাফন বেঁধে মাঠে নেমেছি আমার বাবার মৃত্যুর বদলা নেব বলে। বাবার মৃত্যুর বদলা? এই কি তোর বাপ? সাবেক এমপি শমশের খান, যাকে তুই নির্মম ভাবে হত্যা করেছিস। সাব্বাস, শমশেরের মেয়ে তুই বাবার মৃত্যুর বদলা নিতে চাস? কিন্তু বদলা বদলি তো এখন শুরু হবে। ইজ্জতের বদলে জান, অথবা জানের বদলে ইজ্জত। বল কোনটা দিবি? যে কোনো একটা তো দিতেই হবে সুন্দরী। দুটোই রক্ষা হতে পারে। যদি আমার কথা মতো রাজার বাদশাকে ডেকে আনি, তোর ফোন পেলে ওরা চিলের মতো উড়ে আসবে, আর আমরা ফোন কর, অসম্ভব। ফোন কর বলছে। না, কিছুতেই না। তাহলে প্রথমে ইজ্জত দে, তারপর জান দিবি। এই কালেখা, নিয়ে যা। ছাড় বলছি। ভালো হচ্ছে না। দাও, আমি ফোন করছি। গুড গার্ল। এবার রাজাকে বল আমি যা বলছি। বল বল। রাজা, কালেখা বাদশাকে নাসিরাবাদ আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ আটকে রেখেছে। ওকে বাঁচাও। বাদশাহ, এই এবার বাদশাকে ফোন কর। সোমা, বাদল হঠাৎ
আমাদের সাথে এমন দুর্ব্যবহার করছে কেন? তোমার আমার সম্পর্ক ভাইয়া ভালো চোখে দেখছে না। একটা মিনিট। হ্যালো, বাদশাহ রাজাকে লস্কর সিকদার চিড়িয়াখানাতে আটকে রেখেছে, ও ওকে মেরে ফেলবে। রাজাকে রাজাকে বাঁচাও প্লিজ। ও শিট, বাদশাহ কি হয়েছে? রাজা ভীষণ বিপদ, ওকে সেভ করতে হবে, প্লিজ। তাড়াতাড়ি চলো। কালেখা, এবার তুমি রাজার জান খেতে যাও, আর আমি যাই বাদশার জান খেতে। চল শালি আমার সাথে। আয়, আয়।